আপনি গুনাহ করবেন কেন? আপনি মুসলমান, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান, আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনার আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ। এরপরও কেন মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করেন? আর বন্ধু, আমার নবী বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর বান্দা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সদা সর্বদা জাহান্নামের ভয় ছিল। বাবাজি গো, আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্না করছে। আর বন্ধু, এমন কোন দিন নাই আল্লাহর বান্দার চোখের পানি মাটি দিয়ে ভরে নাই। ভাইজান, একদিন আল্লাহর বান্দা তিনটি সন্তানকে এক জায়গায় করিয়া তিনটি সন্তানকে ওসিয়ত করছে, বাবা গো, আমি হয়তোবা এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। ও বাবা, আমি যদি মারা যাই আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করব। এক নাম্বার ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কাফন দিবা, তোমরা আমার লাশটা ধোয়াবা, কিন্তু বাবা গো তোমরা আমাকে জানাজাও করবা, কিন্তু ব্যাটারি জানাজা করার পর তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না। সন্তানরা ডাক দিয়ে কই, আব্বা গো কেন আমি আপনাকে কবরের মধ্যে দাফন করব না? ডাক দিয়ে কই, বাবা গো আমি আগে বলে দিই কেন করবা না, তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না। বেটার গো, তোমরা আমাকে আগুন দিয়ে পুরাইবা, 2 নাম্বার আগুন দিয়ে পুরাইবা, এমন ভাবে পুরাইবা না আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটাও যাতে জিন্দা না থাকে, সমস্ত কিছু পুরে ছাই বানাইবা। 3 নাম্বার, আমার ওই পুরন্ত শরীরের ছাইগুলো 2টা ভাগ করবা। একটা ভাগ উঁচু পাহাড়ে লইয়া যাইবা, উঁচু পাহাড়ে যাইয়া যে দিক বাতাস হবে ওই বাতাসের দিকে ধরবা, আমার ওই ছাইগুলো উড়ে উড়ে দিবা। 2 নাম্বার, এই ছাইটা নিয়ে তোমরা গভীর সমুদ্রের মধ্যে চলে যাবা, তোমরা নদীর মধ্যে চলে যাবা, তোমরা ওই নদীর মধ্যে এই ছাইটাকে তোমরা উড়া দেবা। কারণ কি মুরব্বি ডাক দিয়ে কই, বেটারে আমি জানি আমার আল্লাহ বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া দেয়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে কুড়িদা পুড়িয়া যায়। ডাক দিয়ে কই, বেটারে এই মরুভূমির ভিতরে একটু রৌদ্রের তাপ বেশি হইলে কতই না কষ্ট হয়, কতই না যন্ত্রণা হয়। ওগো বেটা, দুনিয়ার আগুন কত না যন্ত্রদায়ক, আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করবো বেটা? ওরে বেটা, এই জন্য তোমরা আমারে আগুনে পোড়া দিবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা আছে, আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে, তারা তো আমার বন্ধু। আজকে বন্ধু হইয়া বন্ধুর পাশে দাঁড়াবো না, কার পাশে দাঁড়াইব? আমার আল্লাহ বাতাসকে হুকুম দিয়া ডাক দিয়ে কই, বাতাস রে তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তোমরা আমার বন্ধুর যেই ছাই তোমাদেরকে বাতাসে উড়া দিবে, একটা ফোঁটা ছাই কোনো দিকে কোনো জায়গায় তোমরা নষ্ট করতে পারবা না। সমুদ্রের পানিকে আমার আল্লাহ হুকুম দিয়েছে, ডাক দিয়ে কই, পানি আমি আল্লাহ বইলা দিলাম আমার বন্ধুর একটা ফোঁটা ছাই তুমি সমুদ্রের পানি নষ্ট করতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ আমি আল্লাহ এমন একটা প্রমাণ দেখাইব, আমার নবী বলে
আমার আল্লাহ ওই ব্যক্তির আবার পুরো শরীর গঠন করছে, করার পর আমার আল্লাহ রুহু দিয়েছে। রুহু দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি ভালোবাসা, আমি আল্লাহর প্রতি মোহাব্বত দেখিয়া, আমি আল্লাহর জাহান্নামের ভয় দেখিয়া আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় নিলাম। আর যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ কি পারি বন্ধু হইয়া বন্ধুরে জাহান্নামে দিতে? না 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 না, আমি আল্লাহ বন্ধু হইয়া আমার বন্ধুরে আমি আল্লাহর জান্নাতে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণ, মন্দাবেদ, মনুসংগীতি, তৌরিত, জবর, ইঞ্জিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত রকম ধর্ম আছে সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন তো দেখি, কিতাবের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, নবীর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের, ধর্মের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের, উম্মতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। একটু ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা যায় না? আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম, যিনি আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ যিনি বানিয়েছেন তিনি কে? এতগুলো মানুষ আল্লাহকে ডাকতে মনে হয় লজ্জা হইতেছে নাকি? কন এখানে যারা আমরা আছি, একজন ব্যক্তি হাত উঠে বলবেন যে হুজুর আমার জীবনে গুনাহ নাই। অনেক ওলামা হযরত আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, একজন বলবেন হাত উঠে হুজুর আমার গুনাহ নাই, আমি তাকে 5,000 টাকা পুরস্কার দিব। এই হাত তোলার মতন কোনো বাপের বেটা, কথা বলেন, কোনো বাপের বেটা নাই। গুনাহ যদি থেকে থাকে বলেন তো দেখি আপনার আমার রবকে? হয় নাই? আর একবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আল্লাহ উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ, কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আরেকবার বলেন কার? আল্লাহ। আল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি, আমি মালিকের যাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ, উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, আমার এই বান্দাকে জাহান্নামে যদি দেই আমি আল্লাহ লজ্জা পাবো। এই জন্য আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় অনেক মানুষ আপনি আমি আছি, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, জবান দ্বারা, পায়ে হেঁটে দ্বারা, চোখের দ্বারা গুনাহ করতেছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি রাগ হইতো এই চোখ দ্বারা যেই পরিমাণ গুনাহ করি এই চোখটা অন্ধ বানায় দিত। আমার বেইরা যেই পরিমাণ হাত দ্বারা গুনাহ করি আল্লাহ যদি রাগ হইতো এই হাতটা পঙ্গু বানায় দিত। আপনি আমি জবান দ্বারা যেই পরিমাণ গুনাহ করি আল্লাহ যদি রাগ হইতো এই জবানটা বন্ধ করিয়া দিত। এই পা দ্বারা যে পরিমাণ হেঁটে হেঁটে গুনাহ করি আল্লাহ যদি রাগ হইতো এই পাটাও তো আল্লাহ তাআলা লুলা বানায় দিত, কিন্তু দেয় নাই। আল্লাহ বলেন বান্দারে, এই বান্দা আমি আল্লাহ তো তোদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা
আমি আল্লাহ তোদেরকে তৈরি করছি, বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বান্দা, তোমরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। বান্দা, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। তোমরা 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 মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কারণ এই কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুন, কারো জন্য সাপ বিচ্ছুর ঘর। বান্দা, সময় থাকতে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, বাপ আছেন, মা আছেন। বলেন তো দেখি, মা বাবা সন্তানের ভিতরে মোহাব্বত, প্রেম, ভালোবাসা কম না বেশি? একটা সন্তানের সামনে বাবাকে যদি কোনো কেউ মারে, সন্তান কি চুপ করিয়া দাঁড়ায় থাকতে পারে? কথা কয় না কেন? দাঁড়ায় থাকতে পারে না। অথবা মা বাবার সামনে সন্তানকে যদি কেউ মারে, পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি চুপ করিয়া বসে থাকতে পারে? না। এই মা বাবা সন্তানের মধ্যেও অনেক সময় ঝগড়া হয়, দাঙ্গা হয়। দেখবেন অনেক সময় বর্তমান আমার জামানায় যুবক সন্তানরা মা বাবার সঙ্গে বেশি ঝগড়া করে, কথা বলে। দেখবেন সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া করে সারাদিন নওগাঁ শহরের মতন জায়গায় টোটো করে ঘুরতেছে, টোটো কোম্পানির ম্যানেজার, টোটো টোটো বন্ধু বান্ধব নিয়ে ঘোরার পরে যখন রাত্রি 12টা বাজছে, বন্ধুরে ফোন দেয়, বন্ধু তোর বাড়ির থাকতাম, আমার বাড়ির জায়গা নেই। আর একজনের ফোন দেয়, আমার বাড়ির জায়গা নেই। লাস্ট পর্যন্ত যখন মাইনকা সিপাত পড়ছে, রাত 12টা 1টা 2টার দিকে মিথ্যাপাড়ায় ধরেন বাড়ির দরজায় ঘরের কলিং বেল টিপতেছে, মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ার ডাক শুনিয়ে পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে? একটু আওয়াজ করবেন, পারে না। মার বাবা সন্তানের জন্য দরজা খুলিয়া ডাক দিয়ে কই, পুত সারাদিন কই ছিলি বাবা? আয় বাবা আয়, তোর পুরো চোখ মুখ কেমন জানি শুকায় গেছে। মা আর বাবা সন্তানদের ঘরের মধ্যে ঢুকায়, কত আদর করে যত্ন করে, কত কিছু খানা খাওয়ায় দেয়। আল্লাহ বলেন, এই বান্দা, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরেও আমি আল্লাহ তৈরি করছি। বান্দারে, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা পাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে তৈরি করছি। এই বান্দা, তোর হাত চোখ পা সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। বান্দা শোন, তোর মুখে মায়ার মা ডাক বাপ ডাক আমি আল্লাহ দিছি, এই ডাক তোর মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তুই যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যাইয়া মারে যখন মা কয়া ডাক দেস, আব্বারে যখন আব্বা কয়া ডাক দেস, তোর মা বাবা যেমন তোর ডাক শুনিয়া তোর মা বাবা যেমন তোর উপরে রাগ করিয়া থাকতে পারে না, বান্দারে ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা, তুই কি গুনাহ করছো? বান্দা, তুই একটাবার আমি মালিকের দরবারে সেজদা দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আর একবার বলেন আল্লাহু আকবার। সবাই 2টা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রবকে। আর একবার বলেন, রবকে, হায়াতের মালিককে। অনেক ভাইরা হাত উঠাইতেছেন না, আল্লাহর পক্ষে হাত উঠাইলে কি প্যারালাইসিস হবো? যারা হাত উঠাইতেছেন না আল্লাহর জন্য, কোরআনের জন্য, দেখবেন আপনার হাত প্যারালাইসিস হবো। জবান দিয়ে কথা বাইর হইতেছে না, আল্লাহ জবান বন্ধ করিয়া দিব। 2 হাত উঁচু করিয়া গুনাহ মাপের আশায় মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন আর রহমান। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন ওই আল্লাহ রহমান। খলাকল ইনসান, এই তো সৃষ্টি করছে আপনাকে আমাকে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান কথা বলতেছি, সুন্দর সুন্দর ভাষা সবকিছু দিছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ,
দিল নরম করে দিবেন গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এ মুসলমান বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করছি, তোমাদেরকে জবান দিয়েছি। শুধু তাই নয় আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর জবান, সুন্দর কান, সুন্দর নাক, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর চেহারা, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া বান্দা তুমি আমি আল্লাহরে ভুলিয়া গেলা। এরে বান্দা আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহর ঘর মসজিদ থেকে তুমি তোমার মুখটা ফিরা নিলা। আমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে তুমি তোমার মুখটা ফিরা নিলা। কেন বান্দা তুমি সুদের ভিতরে, ঘুষের ভিতরে, জেনার মধ্যে ঢুকলা? বান্দা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাদানরি আমার নবী বলেন উম্মত তোমরা শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে নওগাঁ জেলার যুবক বন্ধু, কলিদার টুকরা বাবা দি, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন গুনাহ করবেন? আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে আপনি আমি নিজে গুনাহ করি, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। এই জন্য আল্লাহ বলেন বান্দারি, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান আনার পর এক নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমি আল্লাহর জাহান্নামের ভয় বান্দা তোমার অন্তরে ঢুকাও। যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কোনোদিন নামাজ থেকে দূরে থাকে না, ওই বান্দা কোনোদিন কোরআন থেকে দূরে থাকে না, ওই বান্দা কোনোদিন চোখের গুনাহ করতে পারে না, ওই বান্দা কোনোদিন হাতের গুনাহ করতে পারে না, ওই বান্দা কোনোদিন গুনাহ নামক সম্পদের সঙ্গে জড়তে পারে না। যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম ভালোবাসা আছে। আমি আল্লাহর প্রেম ভালোবাসা যেই বান্দার অন্তরে আছে, এই বান্দা জান্নাতি, এই বান্দা জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর চারজন সাহাবী নাম শুনছেন হযরত আবু বকর। হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। বাদান্নে আমার দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বাবাজি। এই চারটা সাহাবীর ঘটনার ভিতরে একজন সাহাবীর ঘটনা আমি বর্ণনা করব। এরা বন্ধু নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন,
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইত দাই নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। আরে নগর যুবক, ওমর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওই ওমর যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে পারে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে পারে, আরে কলিজার টুকরা বাবাজি বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে? আপনি আমি তো আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করি না, আপনি আমি তো কোরআন পড়তে পারি না, আপনি আমি তো সময় নিয়ে জিকির করতে পারি না। বলেন বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? আর মুসলমান বন্ধু, একটাই মাত্র কারণ, আমার আল্লাহ যদি দয়া না করে, আমার আল্লাহ যদি মায়া না করে, ওই জান্নাতে দেওয়া সম্ভব না। ভাইজান, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারা গেছে, হযরত ওমরের লাশটা ধোয়ার জন্য কয়েকজন সাহাবী মিলিয়া হযরত ওমরের লাশটা ধোয়ার জন্য লইয়া গেছে। কিন্তু বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন পিঠের দিকে যখন ধোয়াইতে গেছে, ভাইজান হঠাৎ করে কয়েকজন সাহাবী নজর কইরা দেখে ওমরের পিঠের ভিতরে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়, কেমন জানি চাবুকের আঘাতের দাগটা দেখা যায়। একজন আর একজনের ডাক দিয়ে কই, বাইরে অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। ওমরে আবার কে শাসন করলো? যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, যে ওমর পুরো বিশ্ব শাসন করছে, ওই ওমরকে আবার কে শাসন করলো? বাবাজি গো, এই কথা নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে হযরত ওমরের বাড়িতে চলে গেছে। ওমরের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তোমার বাবার সম্পর্কে জানতে চাই। আমরা আজকে তোমার বাবার লাশটা যখন ধুত করতে গেছিলাম, তখন নজর কইরা দেখি তোমার বাবার পিঠের মধ্যে কেমন জানি কালো কালো চাবুকের দাগ দেখা যায়। ডাক দিয়ে কই, চাচাজি, আমার বাবা দুনিয়া থেকে মারা যাওয়ার আগে একটা ডায়েরি আমাদের কাছে রেখে গেছে। ওই ডায়েরিটা খুললেই বোঝা যাবে আমার বাবার এই পিঠের ভিতরে, এই পিঠের ভিতরে কালো দাগের কারণ। ডায়েরিটা খুইলা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করার পর রাতের বেলা নামাজ আদায় করত। কোনদিন যদি আল্লাহর ইবাদত নামাজের মধ্যে কমতি হইতো, নিজেই নিজের চাবুকখানা লইয়া নিজে নিজের পিঠে বাড়ি মারত আর ডাক দিয়ে কইতো, আল্লাহ আমি তোমার ইবাদতের মধ্যে কমতি করছি গো আল্লাহ। এই কথা বলিয়া পিঠের ভিতরে বাড়ি মারে। আরে নওগাঁর বাবাদের, আরে আরে কলিজার টুকরা যুবক, হযরত ওমর যদি নিজের পিঠে নিজে আল্লাহর মানে আল্লাহর ইবাদত কোন হওয়ার জন্য যদি নিজেই নিজের পিঠে যদি বাড়ি মারে, আর তুমি আমি এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ওমর জান্নাতের টিকিট পাইছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও রাতের বেলা নামাজের মধ্যে যদি কোনোদিন কমতি হয়ে যায়, নিজেই নিজের পিঠের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করে। আজ মুসলমান, আপনার ছেলে সন্তান, আপনার কন্যা সন্তান নামাজ আদায় করে না, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান কোরআন পড়তে পারে না, আপনি বাবা হইয়া সব চাইতে নির্লজ্জ কথা বলেন, ঠিক কিনা? এই সমাজে এমনও লোক আছে, এদের চিন্তাধারা আমার সন্তানকে আর্মি বানাবো, পুলিশ বানাবো, বিডিআর বানাবো।
বাদান সন্তানকে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব বানান, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদেরকে বলবো বাদান, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা দেওয়ার পরে আপনার কবরের দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে, যেই সন্তান আপনার জানাজা করতে পারে, এমন সন্তান জন্ম দিন না আপনি মারা দেওয়ার পরে মগার মতন চুপ কইরা দাঁড়ায় থাকবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন কোনো সন্তান পাশ করে, এসএসসি, ইন্টার পাশ যখন করে নেয়, স্কুল কর্তৃপক্ষ এমন একটা সুন্দর প্যান্ডেল করে ডাক দেখো, বাইরে আমার, আমাদের এই রহিমা, এই ফাতেমা, এই সাইদুল, এই শাকিল, এই রাব্বিরে যে মা পেটে ধারণ করছে, হি যে গার্জুল পারসন, রত্নগর্মা, এই কথা বলিয়া স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা ফুলের তোড়া দেয়। এই ফুলের তোড়া মার বাপ পাইয়া হাই রে বাপ রে বাপ, কি খুশি। মিদ্যাপাড়া এলাকায়, পুরো এলাকার ভিতরে মিষ্টি বিলাইতাছে আর ডাক দিয়া কই, আমার সন্তান প্যালাস পাইছে, প্যালাস পাইছে। কথা কয় না কেন? আমার বেইরা, আমার বন্ধুগণ, যখন মার বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেখো, এই বেটি, ওই খুশি স্থায়ী খুশি না, অস্থায়ী খুশি। স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার, যেই মা বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে, আজকে মিত্রাপাড়া এই মাদ্রাসাতুল কুবা ইসলামিয়া মাদ্রাসায় তার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানায়, আলেম বানায়, ওই মা বাবার কপাল ধন্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে। আমার নওগাঁর একটা ঘটনা বলি। নওগাঁয় একটা বহুত বড় ডাক্তার আছে এখনো পর্যন্ত। আল্লাহর বান্দার বাপ মারা গেছে, জহরের পরে জানাজা, জহর যায়, আসর যায়, মাগরিব যায়। মাগরিবের সময় বেটা ঢাকায় থেকে আইছে, আসার পরে হুজুরের হাতর থেকে চট করে মাইকটা কেড়াই নিছি, নিয়ে ডাক দেয়, বাইরে আমার। আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ, এই হাজারো ব্যস্ততার মধ্যে আজকে আমার আসা যাবে না। এরপরে আসছি, আমার বাপ মারা গেছে, না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে। ইমাম সাহেব, হুজুর আপনি জানাজা করেন। আমরা তো হুজুর মানুষ ভাই, বোঝেনি তো, পরের খাই। যাই হোক, মানুষের হুকুম মানি। আমার ভাইরা হুজুর বলছে আল্লাহু আকবার, পিছনে সমস্ত মুসল্লিরা কইছে আল্লাহু আকবার। এই বেটা মাথায় হাত দিয়ে দেখে টুপি নাই, পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির করছে। সারাদিন গরমের দিন ঢাকার থেকে আসতে লাগা গায়ের যত ঘাম সব ওই রুমালের মধ্যে মুছছে। ওই রুমাল যখন বাহির করছে, রহমতের ফেরেশতা তো দূরের কথা, যেগুলো আশেপাশে শয়তান যেগুলো ছিল ওরাও 1 মাইল দূরে চলে গেছে। গা দেখে এত গন্ধ, ওই গন্ধ আলা রুমাল 3 কোনা তেরসা বানায়া মাথার মধ্যে এমন করে দেয়া। কথা কয় না কেন? জোরে কয় না কেন? চাচা, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা গেলে আপনার জানাজাটা করতে পারে। ও মুরব্বী, কলিজার টুকরা মা, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি বয়স্ক হইলে আপনার খেদমত করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে সপ্তাহে একদিন শুক্রবার আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও মুরব্বী আছে, দেখবেন সমাজের মধ্যে কোনো নেতা, চেয়ারম্যান, মেম্বার দেখলে সকালবেলা দৌড়ে দেয়, হাত পাতে বলে, কি হয়েছে চাচি, কি হয়েছে চাচি, আমার বেটাই আমাকে বাদ দেয় না গো। কথা কয় না? অনেক মুরব্বী আছে, অত্র এলাকায় নেতা, চেয়ারম্যান থাকতে পারেন, ওনারা জানেন যে বড় বড় লোকেরা দাড়ি ভুলে গেছে। নেতা, আমার বড় চাচা কান্দেন কে? আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারতেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিতে পারত? কথা বলেন, পারত? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই, দিল নরম করে দিবেন গো।
বাদান্নে আমার কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না? কেন আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে না? বন্ধু, এই দুনিয়ার জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাদা বলেন, এই সমস্ত কিতাব ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, এরা বন্ধু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এরা বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর মহব্বত আছে, যেই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে, ওই বান্দা আমি আল্লাহর বন্ধু, ওই বান্দা আমি আল্লাহর দোস্ত। আমি আল্লাহর দোস্ত যারা হবে, আমি আল্লাহ দোস্তর জন্য আমি আল্লাহ দোস্ত হব, আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে নওগাঁর বাবাদিরা রে, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি মুসলমান? আপনার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান, আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনার আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ, এরপরও কেন মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করেন? আর বন্ধু, আমার নবী বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর বান্দা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সদা সর্বদা জাহান্নামের ভয় ছিল। বাবাজি গো, আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্না করছে। আর বন্ধু, এমন কোন দিন নাই আল্লাহর বান্দার চোখের পানি মাটি দিয়ে ভরে নাই। ভাইজান, একদিন আল্লাহর বান্দা তিনটি সন্তানকে এক জায়গায় করিয়া তিনটি সন্তানকে ওসিয়ত করছে, বাবা গো, আমি হয়তোবা এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, ও বাবা, আমি যদি মারা যাই আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করব। এক নাম্বার ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কাফন দিবা, তোমরা আমার লাশটা ধোয়াবা, কিন্তু বাবা গো, তোমরা আমাকে জানাজাও করবা, কিন্তু ব্যাটারি জানাজা করার পর তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না। সন্তানরা ডাক দিয়ে কই, আব্বা গো, কেন আমি আপনাকে কবরের মধ্যে দাফন করব না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি আগে বলে দিই কেন করবা না, তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না। বেটা গো, তোমরা আমাকে আগুন দিয়ে পুরাইবা, 2 নাম্বার আগুন দিয়ে পুরাইবা, এমন ভাবে পুরাইবা না আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটাও যাতে জিন্দা না থাকে, সমস্ত কিছু পুরে ছাই বানাইবা। 3 নাম্বার, আমার ওই পুরন্ত শরীরের ছাইগুলো, আমার ওই পুরন্ত শরীরের ছাইগুলো 2টা ভাগ করবা। একটা ভাগ উঁচু উঁচু পাহাড়ে লইয়া যাইবা, উঁচু পাহাড়ে যাইয়া যে দিক বাতাস হবে ওই বাতাসের দিকে ধরবা, আমার ওই ছাইগুলো উড়ে উড়ে দিবা। 2 নাম্বার, এই ছাইটা নিয়ে তোমরা গভীর সমুদ্রের মধ্যে চলে যাবা, তোমরা নদীর মধ্যে চলে যাবা, তোমরা ওই নদীর মধ্যে এই ছাইটাকে তোমরা উড়া দেবা। কারণ কি মুরব্বি ডাক দিয়ে কই, বেটা রে, আমি জানি আমার আল্লাহ বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া দেয়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে কুড়িদা পুড়িয়া যায়। ডাক দিয়ে কই, বেটা রে,
এই মরুভূমির ভিতরে একটু রৌদ্রের তাপ বেশি হইলে কতই না কষ্ট হয়, কতই না যন্ত্রণা হয়। ওগো বেটা, দুনিয়ার আগুন কত না যন্ত্রদায়ক। আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আমি কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করবো বেটা? ওরে বেটা, এই জন্য তোমরা আমারে আগুনে পোড়া দিবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা আছে, আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে, তারা তো আমার বন্ধু। আজকে বন্ধু হইয়া বন্ধুর পাশে দাঁড়াবো না, কার পাশে দাঁড়াইব? আমার আল্লাহ বাতাসকে হুকুম দিয়া ডাক দিয়ে কই বাতাস রে, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তোমরা আমার বন্ধুর যেই ছাই তোমাদেরকে বাতাসে উড়া দিবে। একটা ফোঁটা ছাই কোনো দিকে কোনো জায়গায় তোমরা নষ্ট করতে পারবা না। সমুদ্রের পানিকে আমার আল্লাহ হুকুম দিয়েছে, ডাক দিয়ে কই পানি, আমি আল্লাহ বইলা দিলাম আমার বন্ধুর একটা ফোঁটা ছাই তুমি সমুদ্রের পানি নষ্ট করতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন একটা প্রমাণ দেখাইব। আমার নবী বলে, আমার আল্লাহ ওই ব্যক্তির আবার পুরো শরীর গঠন করছে, করার পর আমার আল্লাহ রুহু দিয়েছে। রুহু দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি ভালোবাসা, আমি আল্লাহর প্রতি মোহাব্বত দেখিয়া, আমি আল্লাহর জাহান্নামের ভয় দেখিয়া আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় নিলাম। আর যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহ কি পারি বন্ধু হইয়া বন্ধুরে জাহান্নামে দিতে? না 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 না, আমি আল্লাহ বন্ধু হইয়া আমার বন্ধুরে আমি আল্লাহর জান্নাতে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ভাইজান, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় অনেক কলিজার টুকরা যুবক ভাইরা এসেছ, অনেক মুরব্বী এসেছেন, অনেক মা অনেক বোন এসেছেন রে বন্ধু। আসতে মানে আসার পথে হয়তোবা কবরস্থানের দিক দিয়ে এসেছে, অথবা বাগানের দিক দিয়ে এসেছে, অথবা পুকুর পাড়ের দিক দিয়ে এসেছেন। আপনি জানেননি আপনার আমার মা, আপনার আমার বাবা ওই কবরের ভিতর থাইকা, ওই বাগানের ভিতর থাইকা, ওই খেজুর গাছের ভিতর থাইকা ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। সামনে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কারণ জানি বাপ ডাক দে কই বেটারি, তুই আজকে বড় বড় টাকাওয়ালা হইলি, আজকে শিল্পপতি হইলি, আজকে দোকানদার হইলি, আর্মি হইলি, পুলিশ হইলি, বিডিআর হইলি। আমি বাবা কোনদিন সুখকে সুখ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি বাবা আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি বাবা সহ্য করতে পারি না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই দেশে আল্লাহর ডাকে, আল্লাহর হুকুমে সূর্য ওঠে, সূর্য ডুবে। এটা মানেন না বাদান? কথা বলেন, মানেন না? সবাই আমার সঙ্গে বলতে হবে, আল্লাহর গুণ কীর্তন গাইলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না?
তাহলে আমার সঙ্গে বলেন না, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবাই একটু বলতে পারেন না? বলেন, একটু বলেন না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জোরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্ত বেদায় কোরআন বুকে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। নারে তাকবীর। আমার ভাইরা, গোলাম রব্বানী ভাই আসা পর্যন্ত হয়তো 2 মিনিট সময় লাগবে। আমি আমার ওয়াজের ইতিটা টেনে নিব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মনে আছে কিনা জানি না রে, আল্লাহর নবী এক কবরের আযাব দেখিয়া নবীজি দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহ গো, তুমি এই কবরবাসীকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দি কই, ওরে ওরে ও নবী গো, নবী গো, আপনি নবীর দোয়া আমি আল্লাহ কবুল করছি, কিন্তু নবী গো এই ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না, আপনি হাতটা নামায়া দাও। নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো কেন কবুল করবেন না বলেন না? ডাক দিয়ে কই, নবীজি এই আল্লাহ আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, মা বাবার সঙ্গে আমার এই বান্দাটি খারাপ আচরণ করছে, মায়ের হকটা নষ্ট করছে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করছে। এরা মুসলমান, এই জায়গায় অনেক যুবক আছে গো, তো যেই মা বাবা তোমার আমার পিছনে হাজার হাজার টাকা খরচ করছে, তুমি আমি এখন বড় হইয়া ওই মা বাবা বৃদ্ধ একটু কথা বললে ওই মা বাবার উপরে রাগ হইয়া যায়, ওই মা বাবার উপরে ছোটে ছোটে কথা বলে। আরে বন্ধু, ওই মা বাবার উপরে জোরে কথা কইও না। ওই মা বাবা বৃদ্ধ বয়সে অন্তরের মধ্যে কষ্ট পায়, যদি আল্লাহর কাছে একটা বার নালিশ দেয়, সন্দেহ বাদান শোন, দুনিয়াও তোমার জন্য হারাম, আখিরাতটাও তোমার জন্য হারাম, দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। মুসলমান বন্ধুরে, এইবারে আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো এই বান্দার কবরের আযাব যদি মাফ করতে হয় তাইলে তার মাকে দোয়া করতে বলো। এরা বন্ধু অনেক খোঁজার পর আল্লাহর নবী ওই মহিলাকে খুঁজে পেয়েছে। নবীজি নিজেই যাইয়া ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার সন্তানের কবরের আযাব হয়, আমি রাস্তা দিয়ে যাইতে দেখলাম তোমার সন্তানের কবর থেকে কেমন জানি জাহান্নামের আযাব কেমন জানি বেশি আসতেছে। মা গো, আমি নবী দোয়া করছি, কিন্তু আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে না, আপনি মায়ের দোয়া আল্লাহ কবুল করবে। মা কান্দি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে, মা গো, ও মা, আপনি কেন কান্দেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, নবী গো আমি কেন কান্দি গো নবীজি, আপনি জানেননি আমি এই সন্তানের জন্য আমি মা কতই না কষ্ট করেছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই দিন তাইকা এই সন্তান আমি মায়ের পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, ভালো মতন হাঁটতে পারি নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি প্রসবের দুঃখ
যন্ত্রণায় আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, আমি মা এই সন্তানের জন্য কতই না রক্তক্ষরণ করছি। আমি মা এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে কামলা দিছি, মানুষের বাড়িতে জিয়ের কাজ করছি, নিজে না খাইয়া আমি এই সন্তানকে খাওয়াইছি। সন্তান যখন বড় হয়েছে, আমি মা যখন বৃদ্ধ হয়েছি, আমার সন্তান আমার সঙ্গে খারাপ কথা বলছে, কথায় কথায় আমার সন্তান আমার অন্তরের মধ্যে ব্যথা দিছে। ওগো নবীজি, আমি মা একদিন ব্যথা সহ্য করেছি, 2 দিন ব্যথা সহ্য করেছি, 3 দিন ব্যথা সহ্য করেছি, এমনও দিন গেছে গো নবীজি আমি মা 2 দিন 3 দিন কোনো খাবার খাই নাই। কিন্তু এমনও দিন গেছে, আমার এই সন্তান যখন ছোট্ট ছিল, আমি মা মানুষের বাড়িতে কাজ করতাম, আমি মা যতটুকু খাবার আমারে মানুষ দিত, আমি এই সন্তানকে খাওয়াইতাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, রাত্রি যখন গভীর হইতো, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, আমি মা আমার পেটে পাথর বান্ধায় রাখতাম গো নবীজি। ওই সন্তান আমারে কষ্ট দেয়, ওই সন্তান আমারে খানা দেয় না, ওই সন্তান আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমি মা কষ্ট পাইয়া আল্লাহর কাছে নালিশ করছি। আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা আর বাবারে সন্তানের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই সহ্য করতে পারে। মা গো, তোমার সন্তান কবরের মধ্যে মা মা করে গো মা, তুমি যদি দোয়া না করো তোমার সন্তান জাহান্নামে জ্বলবে। মা ডাকতে কই, নবী গো, আমি মা দোয়া করলে কি দোয়া কবুল? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমার নবী ডাক দিয়ে কই, মা আপনি মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।